সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মরহুম কাসুম আলী প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট 2025 সিজন ওয়ানের আজকের মেগা ফাইনালের এই মঞ্চে প্রসব কাপাসিয়ায় যারা যুক্ত রয়েছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মাহফুজ মুরাদ। দেখতে পাচ্ছেন সম্মানিত অতিথিবৃন্দ এই মুহূর্তে মাঠে প্রবেশ করছে। জমকালো একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই মেগা ফাইনাল ম্যাচটি কিন্তু মাঠে গড়াতে যাচ্ছে। গাউরার কাজীবাড়ি কাপাসিয়া গাজীপুরের এই মাঠটি দৃষ্টিনন্দন একটা মাঠ। দর্শকদের উপস্থিতি কিন্তু নজর কাড়া, যত সময় গড়াবে ততই কিন্তু দর্শকদের উপস্থিতি বাড়বে আস্তে আস্তে। চমৎকার একটা আবহাওয়ায় চমৎকার একটা মেগা ফাইনাল ম্যাচ, একটি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আজকের মেগা ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। দর্শক, আপনারা উপভোগ করছেন মরহুম কাসুম আলী সিটি প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট 2025 সিজন ওয়ানের আজকে মহা গুরুত্বপূর্ণ মেগা ফাইনাল ম্যাচ, যেখানে দুটো শক্তিশালী দল লাল রঙের জার্সি পরে খেলছেন। এই মুহূর্তে মঠখোলা ফুটবল একাডেমি, অপরদিকে সবুজ রঙের জার্সি পরে খেলছেন কলাবাগান এফসি ঢাকা। প্রথমার্ধের খেলা শেষে দুটো দল স্কোর লাইন বলছে মঠখোলা ফুটবল একাদশ 1, অপরদিকে কলাবাগান এফসি ঢাকা 0। আজকের দিনে অফিসিয়ালি ম্যাচ রেফারি দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ জামাল উদ্দিন মাস্টার, এবং অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন মাঠের পশ্চিম পাশে জনাব মোহাম্মদ আব্দুল কাইম দুলাল, এবং মাঠের পূর্ব পাশে ফরহাদ সরকার। মুসা চমৎকার ভাবে শট, তবে দূরপাল্লার শট, একেবারে বল চলে গেল গোল লাইনের বাইরে। সুপ্রিয় দর্শক, প্রচুর দর্শকদের উপস্থিতি দেখতে পাচ্ছেন আজকের দিনে গাউরার কাজীবাড়ি মাঠ কাপাসিয়া গাজীপুরের এই মাঠটিতে প্রচুর পরিমাণ দর্শক এসেছেন বিভিন্ন প্রান্ত থেকে। দুটো শক্তিশালী দল এই মুহূর্তে লড়াই করছে। মঠখোলা ফুটবল একাডেমি কিশোরগঞ্জের সাথে কলাবাগান এফসি ঢাকা। বিরতি শেষে 4টা পরিবর্তন হয়েছে। মাঠের দক্ষিণ পাশে অবস্থান করছেন কলাবাগান এফসি ঢাকা, এবং মাঠের উত্তর পাশে অবস্থান করছেন মঠখোলা ফুটবল একাডেমি কিশোরগঞ্জ। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা এগিয়ে চলছে। ইতিমধ্যে একমাত্র স্কোর দাতা আজকের দিনে মুসা, চমৎকার শট, দেখার মতো শট ছিল মুসার কাছ থেকে, কিন্তু বল চলে গেল গোলপোস্টের উপর দিয়ে, গোলপোস্টের বাইরে। এবং আক্রমণ পাল্টা আক্রমণের যে একটা পারদ, সেটা কিন্তু লক্ষ্য করছি কলাবাগান এফসির কাছ থেকে। হামজা খলিল রয়েছে কলাবাগান এফসির পক্ষে। বাংলাদেশের হামজা দেওয়ান চৌধুরীর একটা মাস্টার কপি যাকে বলা হয়, সে হামজা দেওয়ান চৌধুরী এই মুহূর্তে রয়েছেন। বল চলে গেল একেবারে পরবর্তীতে পূর্ব পার্শ্ব রেখার বাইরে। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে আজকের এই ম্যাচ এগিয়ে চলছে। এবারে কিন্তু থ্রোয়িং প্রস্তুত, এবং সহজে কিন্তু বলটা গেদার করলেন, এক্ষেত্রে কোনো বল যোগ নয়। নিয়ন্ত্রণে এই মুহূর্তে কলাবাগান এফসি ঢাকা। ফরেন প্লেয়ার আব্দুল্লাহ থেকে পরবর্তীতে এখন অব্দি পর্যন্ত নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছেন অফসাইড আব্দুল কাইম দুলাল। এক্ষেত্রে রেফারি ছিলেন হামজা দেওয়ান চৌধুরীর মতোই, কিন্তু একটা মাস্টার কপি হামজা খলিল। এই মুহূর্তে থাকি দেখতে পাচ্ছি মাঠের একেবারে সেন্টার ব্যাক পজিশনে রয়েছেন তিনি। সেন্টার ব্যাক, ফুল ব্যাক, রাইট ব্যাক, এবং যারা যেই অবস্থায় খেলুন না কেন রক্ষণ ভাগে কিন্তু চমৎকার কিন্তু আজকে এখন অব্দি পর্যন্ত লক্ষ্য করছি কলাবাগান এফসির। যদি একটা গোল হজম করেছে, আর একটা গোলের প্রত্যাশী এই মুহূর্তে মঠখোলা ফুটবল একাডেমি। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা গিয়ে চলছে। এফসি কলাবাগান ঢাকা 0 এবং মঠখোলা ফুটবল একাডেমি 1। একমাত্র গোলটি করেছেন মঠখোলা ফুটবল একাডেমির হয়ে। ফুল দিয়ে গোল করেছেন আমাদের এই টুর্নামেন্ট কমিটির অন্যতম সদস্য।